আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হলো ট্রেন রোড। তো একটা বিষয় আমার মাথায় ধরে না। আচ্ছা, এই বিষয়টা আমি আপনাদের সাথে পরে কথা বলবো, তবে কিছু জিনিস দেখাই। এই যে দেখেন, এটা হলো একটা আপনারা পাখি, এই যে বালিহাঁস, বিভিন্ন রকমের ঘুঘু, বিভিন্ন জাতের প্রজাতির পাখি আছে, ময়ূর পাখি আছে, ঠিক আছে। কিন্তু আসলে এখানে দাঁড়ানো সম্ভব হবে না। এখানে দাঁড়ায় যে আপনাদের দেখাবো, অবশ্যই সেটা সম্ভব হবে না। কেন সম্ভব হবে না? ওই যে আমি বলছিলাম, আগের ভিডিওয়ে আমি বলছিলাম যে এখানে প্রত্যেকটা বাসার সিকিউরিটি হলো কুকুর, কোনো মানুষ সিকিউরিটি নেই। এই দেখেন কুকুরগুলো কত বড়, দেখছেন? কি একটা ব্যবহার করতেছে কুকুরগুলো, দেখছেন? গেটের ভিতরে 4-5টা কুকুর আছে, সব গেটের ভিতরেই। দেখেন অবস্থা, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, ওপরের সঙ্গে না যাই। আমি যেখানে রেল রোডগুলো দেখছি, সেখানেই দেখছি যে এই রেল রোডের সাথে পাথর দেয়। আমি আগে মনে করতাম যে মনে হয় যে আমাদের বাংলাদেশের মাটি বা মাটির রাস্তার ট্রেন অনেকটা ওয়েট, এই কারণে মনে হয় সম্ভবত কিছু পাথর দেয়। আমি এখন পর্যন্ত অবশ্যই জানি না যে আসলে পাথরের কাজটা কি। প্রত্যেকটা ট্রেন রোডে আমি দেখছি যে এই পাথর দেয়, এটা পাথর দেয়। এই পাথরটা দেওয়ার কারণ কি আমি অবশ্যই জানি না, তবে আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। অজানা কিছু তথ্য জেনে রাখি আপনাদের কাছ থেকে, যদি জানতে পারি সেটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে যেখানে কুকুরগুলো ডাকতেল, এটা হলো এই এরিয়াটা অনেক বড়। ওই লাস্টের থেকে শুরু করে যে আমি এখানে যাচ্ছি এরিয়া, এর ভিতরে এটা হলো একটা চিড়িয়াখানা, একটা মিনি চিড়িয়াখানা। এখানে ময়ূর পাখি, বিভিন্ন জাতের, বিভিন্ন কালারের, সাদা ময়ূর, লাল ময়ূর, আপনার অনেক কালারের, মানে 8-10 প্রকার কালারের ময়ূর পাখি আছে এখানে। তা এখানের তো মানুষ এভাবে পাওয়া যায় না। যদি আমি কখনো মানুষ পাই তো অবশ্যই আমি ভিতরে যাব, ভিডিও করে আপনাদের দেখাবো, ঠিক আছে? অবশ্যই দেখাবো। তবে এখানে একটা জিনিস খুবই মজার ব্যাপার, সেটা হলো যে আপনি এখানে রাস্তার পাশ দিয়ে যখন ঘুরবেন, চলাফেরা করবেন, আপনার কখনো ফল কিনে খাওয়া লাগবে না। 12 মাস খালি ফলের সিজন থাকে। এ দেখেন একটা ফল, এটার আসলে ইন্ডিয়ান ভাষায় বলা হয় বা হিন্দি ভাষায় মনে হয় সম্ভবত বলা হয় আলু বোখরা। আমাদের বাংলা ভাষায় বা এটারে যে কী বলে আমি এটা অবশ্যই জানি না। ফলটা খুবই সুস্বাদু ফল, কিন্তু খুবই একটা সেন্ট ফলটাই। হ্যাঁ, খুবই সেন্ট ফলে এই যে আসেন এখন দেখাই, এই যে আঙ্গুরে যে রাস্তার কোল দিয়ে, এটা কিন্তু রাস্তার একটা বেড়া, একটা বাউন্ডারি, তার কাটা ঘিরে দিয়ে। এই দেখেন আঙ্গুর, এই যে আঙ্গুরের গাছগুলো এভাবে, এগুলো কিন্তু এই বাড়ির যে মালিক আছে, চিড়িয়াখানার যে কর্তৃপক্ষ যারা আছে, এদের খাওয়ার জন্যে কিন্তু ভিতরে সুন্দর পরিসরে নেট দিয়ে ঘিরে দেওয়া আছে তাদের খাওয়ার জন্য। আর এই যে এগুলো করে রাখছে পথচারীদের জন্য, আমাদের মতো যে সমস্ত মানুষ আছি, প্রভাবশালী গরিব মানুষ আমরা যারা আছি, তাদের জন্য যে ফলের গাছ এইভাবে রাস্তার কোল দিয়ে লাগায় রাখা আছে। যাবা আসবা খাও, কোনো সমস্যা নাই। তো মজার বিষয় হলো আসলে এখানে পরিষ্কার করা নাই। তো এই যে একটা ঘর দেখা যায়, এর ভিতরে ময়ূর পাখি আছে, অনেকগুলো আছে। আগে যখন এই গাছ
গাছপালা ছিল না, তখন অবশ্যই আমরা দেখছি বা আসছি, ঘুরতে আসছি। এখন এই গাছপালার কারণে আসলে দেখানো সম্ভব না, ওই নেটের ভিতর দিয়ে ভিতরেও গাছ, এটা দেখানো সম্ভব হচ্ছে না। তো ইনশাল্লাহ দেখাবো, ইনশাল্লাহ দেখাবো সবাইকে। ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি দাবায় রাখবেন। আর যদি কারোর কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।